আজকে আমি কি রান্না করব তাই তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করতে যাচ্ছি। অবশ্যই তোমরা দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। আর আমি আজকে বানাচ্ছি, কি বানাচ্ছি এই দেখো, কাঁঠাল বিচি দিয়ে দেখো আমি কি বানাচ্ছি। তোমরা অবশ্যই দেখবে, আর দেখতে গেলে তো তোমাকে থাকতেই হবে, তার জন্য তোমরা অপেক্ষা করবে একটু, তাহলেই দেখতে পারবে আমি কাঁঠাল বিচি দিয়ে কী করছি। এই দেখো কাঁঠাল বিচিগুলো ছুলে নিয়েছিলাম, আর আমি এটা কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করে কিন্তু এটা এখন আমি চটকায় নিব, পুরোটাই একদম সুন্দর করে মিহি করে চটকায় নিব। চটকায় নিয়ে তারপরে কি বানাচ্ছি তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই দেখো কাঁঠাল বিচিটা সিদ্ধ করে একদম সুন্দরভাবে চটকায় নিচ্ছি। সুন্দর করে কাঁঠাল বিচিটা আমি চটকায় নিব, নিয়ে তারপরে কি বানাবো তো তাহলে তোমরা অবশ্যই দেখো। করা যাক, কাঁঠাল বিচিটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু চটকায় নিলাম তো আমি গ্লাসের সাহায্যে, তারপরে হাত দিয়ে চটকায় নিলাম। এখন দিয়ে দিব কিন্তু লবণ, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব একটু লঙ্কার গুঁড়া, দিয়ে দিব একটু জিরার গুঁড়া, আর দিয়ে দিব একটু চালের গুঁড়া, আর একটু দিয়ে দিব হলো তোমার একটু দিয়ে দিব এই বেসন। এই দেখো এখন এটা কিন্তু আমি একটা দিয়ে আমি কিন্তু এখন পুরো পেস্ট করব। এখন কিন্তু একটু জল দিতে হবে, কেননা জল না দিলে হবে না। আমার ঘরে ছিল কয়েকখানা আলু, এই কয়েকখানা আলুও সেদ্ধ করে নিচ্ছি, আর ছিল আমার ঘরে কয়েকখানা কাঁঠাল বিচি। তাই এখন ভাবি এইটা দিয়ে আমি কি রান্না করব। তাহলে এখন ভাবতেছি যে কী রান্না করবো, এই তোমার তাই এখন কাঁঠাল বিচিগুলো সিদ্ধ করে নিলাম, আর আলু কাটা সিদ্ধ করে নিলাম। আজকে রান্নাটা কিন্তু এইখানটা এইটুকুই থাকবে। আর এই দেখো এটা দিয়ে আমি আবার কী বানাচ্ছি। এই পাশে কিন্তু আমি তেল বসা দিচ্ছি কড়ার মধ্যে, দেখো তেল গরম হচ্ছে। আর এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু এরকম করে সেভ করে 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 আমি কিন্তু এগুলো ছেড়ে দিব। আর ছেড়ে দিয়ে তোমার আমি কিন্তু এরকম করে সবগুলাই আকারে এরকম করে সেভ করে দিয়ে সবগুলো ছেড়ে দিব। দিয়ে তারপরে কিন্তু আমি এটা নামাবো, নামাইয়ে তারপরে কি করতেছি তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অবশ্যই সাথে থাকো, তোমরা অবশ্যই দেখতে পারবে। এই দেখো একদম সুন্দরভাবে একে একে করে সবগুলাই। এখন কিন্তু আমার বড়াগুলো হয়ে গেছে, তার মধ্যে এখন নামায় নিব। এই যে দেখো কত সুন্দরভাবে হয়ে গেল, কেউ বুঝতেই পারবে না। যারা যারা কাঁঠাল বিচি খায় না তারাও কিন্তু এইটা কিন্তু খাইতে পারবে, কেননা দেখো কত সুন্দর কালার আসছে, দেখছো? কেউ বুঝতেই পারবে না এটা আমি কাঁঠাল বিচি দিয়ে বানাইছি, কেউ বুঝতে পারবে না। যারা যারা কাঁঠাল বিচি না খায় তাদেরকেও তুমি খাওয়াতে পারবা এইভাবে বানালে। আর এখন এই তেলটা কিছুটা বেঁচে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দিলাম হলো দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, জিরা দিয়ে দিলাম। এখন আমি এই দেখো মশলা রেডি করে রাখছি, আর এই মশলাটাও কিন্তু এখন দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, লঙ্কা, জিরা, আদা। এর মধ্যে আছে জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদ। এই যে আমি এখন একটু জল দিয়ে দিব, কেননা শুকনো লঙ্কার গুঁড়া দিচ্ছি, এই জন্য জল দিয়ে দিব। একদম সুন্দরভাবে একদম এটা কষায় নেব। কে? হ্যাঁ ও বাচ্চা দিচ্ছে। আর এখন কিন্তু এই দেখো লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ তো হলুদটা মনে হয় কম হয়ে যাবে, এই জন্য আবার একটু হলুদ দিয়ে দিই।